নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। যখন হাতে সময় কম থাকবে অথচ ভাতের সঙ্গে দুপুরে ভালো কিছু খাওয়ার ইচ্ছে হবে, তখনই কোনো রকম ভাজাভুজি করার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 3 টুকরো বেশ বড় সাইজের কাতলা মাছ নিয়েছি। আমি এখানে গাদার মাছ নিয়েছি, আপনারা চাইলে পেটির মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কয়েক ফোঁটা লেবুর রস। এই সব কিছু মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে মাছটাকে 10 মিনিট মতো রেখে দেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি, আর নিয়েছি বড় সাইজের 2টো টমেটো সরু লম্বা টুকরো করে কেটে। একটা বড় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ মতো সর্ষের তেল, আর দিচ্ছি 1/4 চামচ কালো জিরে। এবার পেঁয়াজ কুচি প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে দিচ্ছি টমেটো কুচিটাকেও ছড়িয়ে। বিরিয়ানি তৈরি করার সময় আমরা যেভাবে লেয়ার তৈরি করি ঠিক সেইভাবে লেয়ার তৈরি করতে হবে। এবার টমেটো আর পেঁয়াজ কুচির ওপর দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো বসিয়ে। দিচ্ছি ছোট চামচের 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির থেকেও কম আদা একসঙ্গে বেটে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে চামচের সাহায্যে খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিচ্ছি ছোট চামচের হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটা ভালো কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন, আর ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। আবারও উপর থেকে অল্প পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা লাগিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এক এক করে মাছের টুকরোগুলো উল্টে দিচ্ছি। একটা দিক ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, আর পেঁয়াজ টমেটোটাও অনেকটা নরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 3টে গোটা কাঁচা লঙ্কা। আবারও ঢাকা লাগিয়ে মাছের অপর পিঠটা আরও মিনিট 5 মতো রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজ পুরোপুরি গলে গিয়ে একটা গ্রেভি তৈরি হয়েছে। আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি, আপনারা চাইলে অল্প পরিমাণে জলের ছিটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাগুলো দেওয়ার সময় আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি, মাছটা ম্যারিনেট করার সময় যা লবণ মাখানো হয়েছিল। মাছটা রান্না হয়ে গিয়েছে। নামাবার আগে আর একবার মাছগুলোকে উল্টে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। হাতে সময় কম থাকলে গরম ভাতের সাথে দুপুরবেলা এই মাছের পদটি রান্না করে নিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আবারও ফিরে আসবো এইরকম অন্য কোনো রেসিপি নিয়ে।